এরপরে দেখো ও নাম শুনাই পাই বহু বোঝাই যাবা তা সুন্দর করে সোনাপুর কই যাবা হ্যাঁ ওটার নাম যেটা বদলাইতে আছে তার নাম মুখ লইতে সরম করে কোন সময় কিটা কিটা লাগে ইটা বদলানি না বালা যেটা ওটা বদলানি শুরু হয়ে গেছে হ্যাঁ যেটা বদলিত ওটা বদলা কুয়া যে নাম দুনিয়ার জমিনের মধ্যে শ্রীভূমি বানাইয়া গেছে করিমগঞ্জের মারা মিটাই রাইতা এইটা মিটিয়া কাত যাইবা কিন্তু করিমগঞ্জ নাম আমার মনে হয় জীবনে মিটলো না যদি কিছু বলি সাইতের রানী মিটি তো এইটা মিটিয়া কান্দের খাস কি দর যাইবা করিমগঞ্জ কইবা মাঝে বাইরে বিসমিল্লাহ করিমগঞ্জ কইবা বাদে কিন্তু হয়তো লেখা দেখবা শ্রীভূমি বলা যায় করিমগঞ্জ কইবা मसिया बाड़ी पिकी से पिकते पिकते कोई पिकी हुई आते मसिया बाड़ी इसोत्री बाड़ी यार कोई नहीं वो तो ऐसे नहीं बोलते ना ये बहुत तेरी कि दया करिए अल्लाह के वास्ते हमरा आह्वान जाने यार আমরা দাবি জানাই আর বিশেষ করে যে করিমগঞ্জ নামটা অতি সুন্দর একটি নাম আমার এক মুসলমান ভাইয়ের নাম এটা আমি সাপোর্ট করি আর নাম যেটা নাম আছে নামের দ্বারা কোনো অর্থ যে বিক্রি গেছে ক্ষতি করে বলে করিমগঞ্জের নাম লই দিলে মুখর বাজারে বসে যায় হতিন বসিছিল দি কষ্টে বাড়াতো ডাক্তার রুজি লই বলা লাগে আচ্ছা বউসাই আমি একজন মুসলমান হিন্দু ভাইয়ের নাম লইলে মুখ বসে দিব না হিন্দু ভাই মুসলমান ভাইয়ের নাম লইলে মুখ বসে দিব বলে জি না কষ্ট দাও নাম করবা না কোনো অসুবিধা নেই এর জন্য এটা অসুন্দর লাগে আমরা বিশেষ করিয়া দাবি জানাইয়া আসাম সরকারের কাছে আমরা অনুরোধ করি যাতে যাতে যে যে নাম যেগুলো আছে এগুলা দৃষ্টিকর নামটা যেন আমাদের করিমগঞ্জে বদলে না থাকে আমরা কোনো বিশেষ করিয়া কোনো হিংসা করিয়া কইয়ার না সাপোর্ট করিয়া কইয়ার না যে নামটা আছে নামটা যদি তাকে আমরা সুন্দর লাগবো একটা নাম বদলিলে বিশেষ করিয়া সুন্দর লাগে ওইটাও খালি করিমগঞ্জ নামটা আগে আইও এগুলো আমরা বদলাইতাম কতদিনে বলছাই আমরা কতদিনে বদলাইতাম যেটা নাম বদলাইতে আসলে আমরা বিশেষ করিয়া বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছে যেটা বদলাইতে যেটা এটা বদলাইলাম এটা বদলাইতে কত সুন্দর নাম করিমগঞ্জ নিলাম বাজার কত সুন্দর বাজারটা নিলাম তুই নাম দেখো কত সুন্দর নাম কিন্তু যেটা বদলাইতে গ্রামের নাম এখন গ্রামের নাম কইতে সরব করে দিয়া সাগি খাও তোমার বদলাইতে পারবে হ্যাঁ ফাটা গাউরি ওটা বদলাই না ওরা কাবাই চাইতে এরপরে পাইলাম ফেসালা বদলাইতে বা এরপরে ইদিন শিলচার গিয়া পাইলাম বখরার ভাড়ার এখান বুঝাইছে এরপরে হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দি গেলাম গিয়া পাইলাম লেংটার ভাড় এরপরে পাইলাম খাইয়ার ভাড় এরপরে পাইলাম মুক্তা ছড়ার ভাড় আজকে বয়জুরিয়ে গেছেন তান্তানোর বাড়ির দ্বারা হইয়া কাছ থেকে মুক্তা ছড়ার ভাড় বুঝাইছে এটা একটা জায়গার নাম শুনিয়া আমার ড্রাইভার পরে দিন আসছে আই লেংটার পরে দাওয়াত পড়ে না এরপরে দেখো ও নাম শুনাই পাই বহু বোঝাই যাবা তা সুন্দর করে সোনাপুর কই যাবা হ্যাঁ ওটার নাম যেটা বদলাইতে আছে তার নাম মুখ লইতে সরম করে কোন সময় কিটা কিটা লাগে ইটা বদলানি না বালা যেটা ওটা বদলানি শুরু হয়ে গেছে হ্যাঁ যেটা বদলিত ওটা বদলা কুয়া আমি দাবি করাইয়া ও ওটা নাম ওটা যখন গণনা করো ওই বাবা এটা কি একটা বেশম বড় হয়েছে না কয়েকদিন আগে এই সময় লগে লগে ওটা বদলাই দিতে আসা এটা বদলাইবার সিস্টেম না বুঝেছি আমরা গান্ধাই বাজারে গান আছে দুই গানটা খালি গানটা ওখানে বদলাই দেওয়া গান্ধা বাজারে বদলাই না এর লাগে এটা বদলাই মাত নাই এটা তুলিয়া ধরই না বিধানসভা আমরা মন্ত্রী হলে তুলিয়া ধরে না বলে ওটা সার ওটা কিছু বদলাও চলো আসা ওটা বদলিতে সুন্দর হইবে না 100 বছর আগে বদলি গেল এটা বদলিতে বলতে বহুত দিন যাইবো বুঝাইছো নি এটা লোকা না আরে আর শুনছি দুই বনা আল্লাহ বুঝাইছে তো ওইখান থেকে দাবি লাগনি আছে লেন্টার বা টাইয়ার বাড়িতে শুনিও বাবা পোখরার আই রে হাই এমন নাম মানতে কইছো আল্লাহ নাই ও হুজাই আরে গান আছে চার হাটা সঙ্গ মাইমুনা জঙ্গি যাইমু কি আমি করিয়া বাগে কুটু মাগে খানে হরি নাম লাগিও তো কুটু মানা বাগে হরিণ দেখায় না হরিণে বাগরে ডরায় না আমারও কথা কান্না কইয়া যাও শান্তি পাইব
আল্লাহর বান্দি মাইমুনা জন্যে উত্তর দিলা উঠিয়া কইলা ও আল্লাহর বান্দা আমি তোমার কইতাম কিভাবে তোমার জবাব দিতাম এটা আল্লাহ খুব ভালো জানো আল্লাহ রাতে খেনে বাঘ এবং হরিণের মধ্যে আল্লাহ কুকুরমালা লাগাইলা এটা আল্লাহ খুব ভালো জানো আল্লাহ তো চাইলে দয়জনের বিবাহ দুনিয়া করতে পারেন খেনে আল্লাহ আখেরাতর দিন রাখছো জবাব হয়েছিলেন সুন্দর এটা আল্লাহ জানো আল্লাহ যদি বাগের হরিণের কুটুমালা এটা কিতাব লাগি করছো তে আমরা বিবাহ দুনিয়া এখানে আল্লাহ আখেরাতর রাখছো এটা আল্লাহ ভালো জানো আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইয়াদ রাখো ও আমার বান্দাগণ আমি আল্লাহ ওলি হল যারা দুনিয়ার জমিনের মধ্যে এরা ভিতরে কোনো খৌফ নাই ডর নাই কোনো চিন্তাও নাই আমার যারা ওলি হবে ওলি দি মানা রইছেন তাফসীরের মধ্যে দোস্ত আল্লাহর আর মায়ার মানুষ যারা আল্লাহর দোস্ত হবে আল্লাহর মায়ার মানুষ হবে হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা একদিন বর্ণনা করলাম কারণ আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই ওলি হল পরিচয় পাইতাম কিনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আবু সাঈদ উত্তর দিলা কইলা ওলি হল চিনতে পাইবাই হর হামেশা সারা জিকির আর ফিকিরের মধ্যে খালি মুবতলা থাকবা ওলি হল দুই আলামত জিকির আর ফিকির জিকির বুঝাইছেন আল্লাহর হর হামেশা জিকিরও থাকবা আর ফিকির মানে হর হামেশা খালি চিন্তা থাকবা কোন চিন্তা বলে আমি দুনিয়াতে আছি আখিরাতে আমার কি হইব আখিরাতে কি ঘটবো দুনিয়া থাকা অবস্থা খালি পিছনের জিন্দেগি চিন্তা করার থাকবা এই চিন্তা চিন্তিত থাকবা আর জিকির হর হামেশা থাকবা এর লাগিয়া ওলি খাস আল্লাহর ওলি হব কিন্তু জানিয়া রাখবা আল্লাহর ওলি আল্লাহর মধ্যে এর আগে আরেক গুরু আছেন ওলি আল্লাহর লগর মজজুব পাওয়ায় যারা জজ খুব বেশি গরম রাস্তাঘাটে অনেক সময় পাগলের বেশি আপনি দেখতে পাইরা রাস্তা তাওরি পাগল হইলে কোনোদিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাইবা না পাগল মনে করিয়া গালি গালাজ করা যাইবা না কোনোদিন কোনো জিনিস খুঁজিছে তারে দেওয়ার চেষ্টা করিও পাগল মারা যাইও না কোন পাগল আপনি কইতে পারতে নাই আল্লাহর অনেক মায়া মাসু পাগল জমিনের মধ্যে দরিদ্রা এরা খুব আল্লাহর লাগি আসি মজজু পাগল এরা মজজু পাগল এরা দুনিয়ার জমিনও কোন মানুষ সিদ্ধ নাই তারার ও একটা খাসিয়ত লইয়া করিতরা কোন পাগল পাইবা খালি যাবা যাবা কোন পাগলটা পাইবা খালি যাবা যাবা কোন পাগলটা পাইবা খালি হে সিগারেট খাওয়া তো হে একটার উপরে নির্ভরশীল ও একটা হইলো যে তার জিকির ওটার উপরে তার সবসময় চিন্তা ও একটা খাইব ও দান্না করিয়া সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকবো আল্লাহর জিকিরের মধ্যে থাকবো কোন পাগল পাইবা বলে খালি দেখবো আটাত থাকবো খালি আটিতে থাকবো এইভাবে একটা চিন্তা আপনি দেখতে পাইবা এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়া খেয়াল করবা রাস্তাঘাটে কোনোদিন একটা কোনো ভাবে যদি খুঁজিয়া থাকে কোনো জিনিস মাছটা যদি খুঁজে খাইবার লাগিয়া টাকার লাগে কম হোক বেশ হোক তারে খালি ঘুরাইয়া দিও না জেগনি মারিও না আস্তা কোন দিন কোন ভাগলে আপনার টাকা খুঁজবো আপনি দিবে আপনার জীবনে ফায়দা হয়ে যাইব জীবনে ফায়দা হয়ে যাব এর লাগি দয়া করিয়া কোনদিন আউলিয়া কেরামগুলোর মধ্যে পুরো মজুম আসন যারা পাগল আল্লাহর লাগি খাস আশিক হন আল্লাহর লাগি এরা খাস আশিক হন দয়া করিয়া এরা লাগি বেয়াদবি রাস্তাঘাটে কোনদিন হরণ না লাগে এখান বসলো বাজে সব পাগল এমনি যদি ওর মজুম হয় না এমনিও ব্রেইন আউটি একগুলো পাগল তখন রাস্তাঘাটে এরা লাগি দুর্ব্যবহার করবো না আল্লাহ বেদার হয়েছে যা ভারত মায়া করবো আগে সরিয়ে যাইবা কি গালি গালাজ মারামারি ঠেলা ঠেলি এটা করা যাইবা না তারা তো কিচ্ছু বুঝেন না পাগল আর আমার নামাজ গুনাও লেখা হয় না নেকিও লেখা হয় না আপনার নাবালিক বাচ্চাদের আমল নামায় নেকিও লেখা হয় না গুনাও লেখা হয় না বাচ্চাদের যদি কোরআন তিলাওয়াত করেন বাচ্চাদের যদি নামাজ পড়েন বিভিন্ন তসবির মধ্যে ভগ্নতা পাবেন এর সব প্রত্যেক মা এবং বাবার আমল নামার মধ্যে আল্লাহ দান করিলেন
আল্লাহর বন্দেগানের জন্য আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনা চাই। আর বাবা আমার যে বিষয়গুলো সামান্য বয়স্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম আপনার কইরা আমার সাহাবায়ে কেরাম এমন এক সময় এমন এক যুগ আইব সেই সময় অলৌকিক কিছু জিনিস জমিনের মধ্যে দেখা যাইব, এর দ্বারা প্রমাণিত হইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। সাহাবায়ে কেরাম বলে কইরা ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা? তো আল্লাহর রাসূল কইলা ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠা আরম্ভ হয়ে যাইব। জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। ইলমের উপরে মানুষের এত গুরুত্ব থাকতো না। ইলমের প্রতি মানুষের মত দ্বীনে ইলম যেটা দ্বীনে ইসলামের ইলমের প্রতি মানুষের গুরুত্ব দিত না। দ্বীনে ইসলাম কি জিনিস বুঝতো না, খালি শরিয়াত দেখার চেষ্টা করতো। আজকে পারাম বাসা খড়গপুর তকিবুর সারা মিলাইয়া মনোবর স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা ছেলেরা মেয়েরা মিলাইলে কতজন হইবা? 10 থেকে 1500 ছাত্র কিবা তো নিচে মনোবর 1000 ছাত্র স্কুলে যায়। কিন্তু ওদের সকালবেলা ঘর থেকে বাইরে রাস্তার মধ্যে দাঁড়াইলে দেখবা মাদ্রাসার ছাত্র কয়জন যাইত্রা? 2 থেকে 3 জন বা 5 জন। সারা গ্রামে 5 জন ছাত্র মাদ্রাসা যাইত্রা। আমরা জমিন থেকে ইলম উঠের কারণ হইল গিয়া আমরা জমির ইলম তাজা রাখতাম। আমরা ছেলে সন্তান করে আমরা মাদ্রাসা দেওয়া কমাই লাইছি দিয়ার নাম। আচ্ছা এক ছেলে দিতে পারছুন না ব্যতিক্রমে বেশি খেয়াল করছো, উচ্চ শিক্ষিত বানাইতা, এলএলবি করাইতা, অনার্স করাইতা, মাস্টার ডিগ্রি করাইতা বা এলএলএম করাইতা। 2টা ছেলে আছে, একটা দেখলে আপনি আল্লাহ রাস্তার মধ্যে, একটা দেখবে আপনি স্কুলের মধ্যে। এইভাবে 3টা আছে, একটা আপনার দিনই দরজগার মধ্যে দেখবা। জমিনে একমাত্র ইলম যদি বাড়াইতাম চাই, দ্বীন ইসলাম যদি টিকাইতাম চাই, তাহলে আপনার আমার মাদ্রাসার মধ্যে ছাত্র কিছু দেওয়া লাগবো। রাসূলুল্লাহ ফরমায় দিনে দিনে জমিন থেকে ইলম বলা উঠিব। মানুষের ইলম সম্পর্কে বুঝতো না, ইলমে গুরুত্ব দিত না। আইয়াল বা'আল ইলম জমিন থেকে উঠে যাইব গিয়া। 2 নম্বরে নবীজি ফরমাইছেন ওয়ায়াকসুরাল জাহালু, জাহিলি খাম জমিনও বাড়ে। জমিনও কিছু জাহিলি খাম বাড়ে। জাহিলি খাম কিটা অজ্ঞ জানে না ইলা মানুষ আছে, সে মনে করো সব থেকে বেশি জানে। যেমন এমন এক সময় আসবো আওলাদে তার বাবার উঠিয়া কইব তুমি কিতা জানো, তোমার থেকে আমি বেশি জানি। ইলা কোনো সময় হাত আয় না। কোন আওলাদে তার বাবার অটোমেটিক কই লাইব তোমার থেকে আমি বেশি জানি। কোন আওলাদে দেখবা তার চাচারে কইব চাচা আবার কিতা তোমার থেকে জানি। এইভাবে জমিনের মধ্যে জাহিলি কাম মারিব। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া মোটামুটি একটা উপদেশ পাইতা, জানা নাই এক জিনিস জানার চেষ্টা করতা, সাইবা মেসাবে কোন সুরতে আটকাইয়া শরম দেওয়া যায়। মেসাবার লাগি জীবনে দুর্ব্যবহার করা আরম্ভ করবা। জমিনের মধ্যে এই ধরনের জাহিলি কাম মারিব, যে ফতোয়া দেওয়া জানে না, ফতোয়ার কিতাব পড়িছে না, ফতোয়া দেওয়ার লাগি যাইব। তাহলে জাহিলি কাম মাসলা জানেন না, আন্দাজে মাসলা দিবা। বকরাইদের সময় কত মাসলা দেন দেখছে। মেসা বল থাকি বাজারের বললি তার ডাহাট হয় মাসলা, বুঝাইছে। মেসা বল থাকি যারা জানে না এরা বলে সারা ঠিক বেশি জানো, বাজারও আলি দেখবা মাসলা দিতে একেবারে। তোমার বাবার তোমার পাখি কইছে না, না তোমার হুয়ারও দিয়ে হইতো না, বুঝাইছে। ওই তো আউরি মশলা দিলাই না, ওলা হয় না পঞ্চায়েত আউরি মশলাই বাপর আকিকা না হইলে হুয়ার বুঝি নয় নাকি মশলা খানো হইবে। বাপর আকিকা বাপে দিছই না, বাপে দিছই না, তাই নি হক আদায় করছেন। এখন বাপর উপরে এখন টান পঞ্চায়েত তো তাই না আগে দিতা, টান হক আদায় করতা, টান সামনে একটা করছে তাই না আকিকা আদায় করে লইতা। সামনে বাদে কানকে দেখলাম একজন না না হইতো না, কি কে বলছো কানো মেসা বলছো, ইটা মেসা বলে জানো না, উঠে কইবে মেসা বলে জানেন না। ওলা মাসলা দিবা। 2 নম্বরে নয় একটা মাসলা আমরা দেশে আবিষ্কার হয়েছি, আপনারা জানেন যে কইতাম পারি না। একবারে খে বাবা হারাই মাসলাটা আরম্ভ করছেন। কোন বাচ্চা মরি গেলে ছোটবেলা স্বামীর স্ত্রী বুঝি না আসরটা কি মাগরিবার মাঝখানে রোজা রাখা লাগে, তার নয়া মাসলা পাইতেন না। আপনারা এই বাতাস আইছেন আই ভাইদেন হইয়া যায় নয়া মাসলা আর দেশে বুঝাইছেন আস্তা কিংবা বাইরা সইব
এগুলো বেটিতে বুঝি না সস্তা কি আর মাগরিবের মাঝখানে বুঝি খাই না রোজা বুঝি এগুলো কি ওর রোজা বা আসর থেকে মাগরিবের মাঝখানে আরে রোজা নিলে তো আমি হত্যা দিন দোলা বলি মাটি না নিয়ে বলছে 1 ঘন্টা কত মজার রোজা তা বেটিতে বানাই দিয়েছে খানার বেটি বানাই নাইছো এটা কিছু সংখ্যক মুরব্বী কিছু বেটিন তো তা বাতাইয়া দেও তো খাইছ না তোর হুয়া কি মত দিন বাইতে খানোর মাসলা বুঝি বেটি বুঝি আসর থেকে মাঝখানা মাগরিবের মাঝখানা খাইলে বুঝি বাচ্চা আমাদের হুয়া বাইতে না কুড়ি দিন বাইতে না খানো তো নেই এইভাবে মানুষে দুনিয়ার জমিন জাহিলি মাত আরম্ভ করবো যেটা ইসলামের নিষিদ্ধ বিলকুল নাই দেখো এটা হইল অন্য ধর্ম আপনার অন্যান্য ধর্মে যাচ করলে তালাশ করলে ভাইবা তারা এই ধরনের কিছু নিয়ম নীতি মানে ওটা আমরা আন্দাজে আমরা আমল করি দিয়া জাহিলি নাম জমিনের মধ্যে বাড়িব অন্য জাতিরা যেটা করে দেখা দেখি তারা শিখব নবী যে ফরমাইছেন লাগি দয়া করিয়া কোনো বাচ্চা মরছে আসরটাকে মাগরিবের দরমিয়ান কোনো মা আপনি খাওয়ার নিষেধ না খাইতে পারেন কোনো বাধা নাই বাচ্চা মরে গেছে বাচ্চার লাগি দোয়া করো খান্দ বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা সন্তান দিদা ও সন্তানের দরজা বুলন্দ গির লাগি দোয়া করো যদি আকিকা দেও না তার লাগি তুমি তেনার একটা আকিকা দেও যদি তোমাদের এক সন্তান ইয়া থাকে সন্তানটা যদি মারা যায় মারা যাওয়ার পরে সেই মা এবং বাবা বড় ভাগ্যবতী আল্লাহর রাসূল ফরমান যে মা বাবার ঘর থেকে ছোট শিশু একটা মারা গেল নাবালিগ বাচ্চা মারা গেলে কি করতে বলে নাবালিগ বাচ্চা মারা গেলে খালি বাচ্চার লাগি কান্দিতা না তার লাগি বেশি করিয়া দোয়া করতা কিয়ামতের দিন নাবালিগ বাচ্চা হলে মা বাবার লাগি নাজাতের বাইস হইবা কিয়ামতের দিন তা বাচ্চা মা বাবার লাগি নাজাতের বাইস হইবা নাজাতের লাগি তারা সুপারিশ করবে বলে কিলা বিশেষ করে আগে হয় বাচ্চা যদি মরে যায় মা বাবা দোয়া করতাম ময়দানে মাস্টার ছোট ছোট মাসুম বেদনা বাচ্চা যেটা আলাদা থাকবা আলাদা থাকতে সময় ছোট ছোট বাচ্চা ধরে আল্লাহ কইবা যাও তোমার তার জন্য আমি আল্লাহ রাখছি তুমি তাই জন্য যাও ছোট বাচ্চা কইবা বলে আল্লাহ দুনিয়ার জমিন 3 দিন বা 3 মাস 4 মাস মার কুলে আসলাম বাবার কুলে আসলাম বাবার ফিরাফিরি দেখলাম না মারে দেখলাম না আই আমার মা বাবার দেখা দিতে লাগলো আমার মা বাবার আপনি আমার সামনে হাজির করবা আল্লাহ পরীক্ষার লাগি খেউরে নকলি মা বাবা বানাইয়া দিবা তখন ছোট বাচ্চাকে মা বাবার কুলো গিয়া গ্রাম লইয়া কইবা আমার মা বাবা নাই গ্রাম লইবা নাম দিয়া গ্রাম লইয়া কইবা এরা আপনার মা বাবা না বলে কেনে বলে আল্লাহ এরা আপনার মা বাবা নাই বলে আমরা বুঝি না বলে কেনে 2 দিন 3 দিন 3 বছর আগে মায়ের কুলের মধ্যে ছিলাম মায়ের কুলে থাকা অবস্থায় যে সুগ্রাম ছিল সেই গ্রাম এখনো পর্যন্ত পাইছি না তখন আল্লাহ অরিজিনাল মা বাবা তাদের সম্মুখে আমি হাজির করলাম হাজির করার লগে লগে দেখা হইব বলে যাও জন্নতের মধ্যে যাও বলে মা বাবা যত সময় পর্যন্ত জন্নত নিছি না আমরাও যাইতাম নাই মাসুম বাচ্চাকে তাদের মা বাবারে দড়ি দড়ি লইয়া জন্নতের মধ্যে প্রবেশ করবা সুবহানাল্লাহ মা বাবা দোয়া করতে ছোট বাচ্চা মরি গেলে এরা লাগে দোয়া করতা দরজা বন্ধ লাগে এই যে আসর থেকে মাগরিবের মাঝখানে যখন মানা নিষেধ এটা কোনো ইসলামিক কিতাব কোনো দলাইল নাই আমার জানা মতো জিজ্ঞাসা করছি বিদ্বান করে এটা আমরা কিছু বানাই দিয়েছি এখন আমরা বিয়া তো নয়া আবিষ্কার গায়ে হলুদ আরে গাই দিয়েছে কিছু কিছু জায়গা গায়ে হলুদ আরে গাই দিয়েছে আমরা নিকি জি রাম ভাই মুসলমানের লাগে গায়ে হলুদ এটা নাই নাজায়েজ হারাম এটা দয়া করে আল্লাহ এটা আমল করতাম না আমরা এটা সরাইয়া রাখতাম এটার থেকে বিরত থাকতাম গায়ে হলুদ আবার এটা হইল যে সনাতন ধর্মের মানুষ বিদায়ের আগের দিন বা একদিন আগে বিশেষ করে বিবাহের আগের দিন হলুদ মাখা নিয়ে গোসল করা নিয়ে নাউজুবিল্লাহ দেখতে বড় লজ্জা লাগে বড় বেহাসা হালতে এরা গোসল করায় আমি নিজে তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম ওটার নাম গায়ে হলুদ নিজে আলোতে গরুর যে লাল হলুদ জিবরা ঠানিয়া ও আল্লাহতে খালি বসখানি চলে বুঝেছি আস্তাগফিরুল্লাহ ইয়া আল্লাহ ওটা বলেন গায়ে হলুদ এই হলুদ না মাখাইলে কেউ হইতো না দেখানো হইয়া এটা জিনিস বাতাস উদ্ভায় যদি মুরব্বী যাওয়া হলে হয়লা লাঠি লই যায় বুঝেছি
লাঠি লইয়া হইছে না হামসায়া যাই বলে আমরা বাড়ি তো নয়া পিতা আবিষ্কার হইছে না হামসায়া শুনে সাধ্যক্য আমারে এটা বন্ধই তো আল্লাহকে ওয়াস্তে গায়া হলো দয়া করি কানা এটা আমরার লাগি জায়েজ নাই আমরার লাগি হারাম দয়া করি যে হারাম জিনিসের সাথে জড়িত করতাম না নবীজি কইছেন ওটা দেখা দিব কিয়ামতের আগে তারপরে আল্লাহ রাসূল ফরমায় এমন অবস্থা এই দুনিয়ার জমিনের মধ্যে হায়া শরম বিলকুল উঠে যাইব জাহিলি নাম দেখা যাইব দেখো আজকে আমাদের সেই ভারতবর্ষের মধ্যে সরকারে বিশেষ করিয়া আসাম রাজ্যের মধ্যে যে সরকারে যেটা আইন করছে বাল্য বিবাহের বাবা জানা আছে 18 বছর পূর্ণ না হইলে কোনো মেয়ে বিবাহ দেওয়া যায় না প্রথম অবস্থায় আমরা অনেক সময় ভুল ধারণা করছি অনেক সময় আমরা চিন্তা ধারণা করছি বলে 18 বছর আগে মেয়েটা বিবাহ দিতাম পারিয়ান না সরকারে কাউরি একটা আইন করে রয়েছে কানুন করছি আমরা এখন নিজে নিজে যাচাই করিয়া দেখি আর আগের মেয়ে সন্তান 15-16 বছর বেশিরভাগ বিবাহ হয়েছে বিবাহ হওয়ার লগে লগে মেয়েটা 9 বা ম্যাট্রিক পর্যন্ত পড়েছে এখন মিলা ফ্যামিলি নাই সব ফ্যামিলির মধ্যে হায়ার সেকেন্ডারি পাস করা মহিলা হল হারাম ম্যাট্রিক পাস করেন 16 বছর 18 বছর পূর্ণ হয় তখন হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে যায় এখন শিক্ষার যোগ্যতা আমাদের কাছে বাড়ছে না সরকারে যেটা আইন পালন করে আমাদের একবারে ফায়দা হয়েছে আমাদের একটা ফায়দা হয়েছে মানে মেয়েরা সব শিক্ষিত হইবা মেয়েরা বড় বাদ দিতে না বাবা বড় বাদ দিয়ে লাভ নাই বড় কার 2 বছর ম্যাট্রিক পাস করলেছেন আমার মেয়েটা বড় কার 2 বছর 18 পূর্ণ হয়ে গেল আর হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে গেল শিক্ষার যোগ্যতাও বাড়ি গেল দেখেন ভারতবর্ষে গান্ধী ফ্যামিলির একজন মেয়ে সন্তান আসলে ভারতবর্ষে এক সময় আসলা বলে ইন্দিরা গান্ধী নাম আপনারা শুনছেন সেই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের একজন বহুত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিল যদিও মহিলা যদিও তখন বহুত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিল অন্যান্য মিডল ইস্টের মধ্যে বাইরে যেটা রাষ্ট্র বড় বড় যাদের টাকার হার মানে টাকার মূল্য বেশ দেশে কইল বলে ইন্ডিয়া থেকে তোমাদের মানুষ আমার দেশে যাও কাজ কাম করবা বিনিময়ে টাকা আপনার দেশে যাইব আপনার দেশ উন্নত হইব ওই সময় ইন্দিরা গান্ধী উঠে জবাব দিছে বলে আমার ভারতবর্ষের মধ্যে কোনো লেবার মানুষ নাই বুঝলে আমার দেশে লেবার নেই সারা শিক্ষিত বুঝাইছে এর লাগে মিডল ইস্ট গেলে দেখলাম ভারতের মানুষ লেবারি কাম বেশ নাই এটা খুব কম এটা মাঝে মধ্যে এটা খুব কম সারা স্ট্যান্ডার্ড বালা অফিসিয়াল বালা কোম্পানির লাইনে ড্রাইভিং লাইসেন্সে যাইতরা দিয়া বাই মিডল ইস্টের মধ্যে গিয়া বড় বালা কাজগুলা করতা বিনিময়ে টাকা দেশ আইয়া ঢুকে একমাত্র দেশের সরকারে দেখো নাগরিক চিরতরে দেশের মূল্য দেশের দাম বাড়াইয়া গেছে গিয়া এটা আপনার লাগে ফায়দাজনক না তখন মানুষে বলছেন যে এটা কিতা করলা ইন্দিরা গান্ধী লেবার নাই বলে আমার বড় কষ্ট করলাই না আমরা গেলাম মানে লেবার হইলে এখন সারা লেবারই কম করা লাগলো ইনু গিয়া দেখো মিডল ইস্ট সৌদি যারা গেছ আমরা ইন্ডিয়ার পরিচয় দিলে এক সম্মান ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের কোনো ভাব নাই বুঝাইছেন ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের খুব কম দেখো বিশেষ করিয়া জাহিলি খাম এমন অবস্থা হয়েছে আগে বাবা শোনা যাইত অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে হঠাৎ ছাত্র লাইল ছাত্র পড়াশোনার মাধ্যমে হঠাৎ একটা ইলা হয়ে যায় অঘটন ঘটি যায় মাঝে মধ্যে লুকায়িত অবস্থায় বিবাহ হয়ে যায় কিন্তু এটা বর্তমানে বয়সের কারণে বন্ধ হয়ে গেছে গিয়া বর্তমানে বহুত মালা এমন একটা জাহিলি কাম জমিনের মধ্যে দেখা দিল যেটা চক্কর পর্দা একবারে উঠে গেল 2 সন্তান এক সন্তানের মা আক্তার একজনে লইয়া যান গিয়া এলাকার বড় জাহিলি কাম বকবাসান জমিন ওয়ারাসিলি ইয়া আল্লাহ 2 বাচ্চার মা এক বাচ্চার মা এই কোনে দেশার বেটিরা তুলে গাইছিল ও বুঝা দেখ মরা ফৌজানবা দুইটা হরতে হাঙ্গিতরা এরা অভিশাপ করব না বলছে নাউযুবিল্লাহ এরা অভিশাপ করব সোশ্যাল মিডিয়া দেখুন জানি অনেকটা ভিডিওতে আদের দেশে 2 বাচ্চা হইতরা মাই বাড়িতে আমরা হাত দিয়া খাই রে দুঃখ লাগছে রে বাবা গো হরতা তো ইয়া ফের ইয়া গেল আল্লাহ দাদা দেন কি তার নিয়ে কি দিবা বলে না তার মধ্যে অভিশাপ
দুইটা বাচ্চার অবিশ্বাস থাকবো, এই বেটার অবিশ্বাস থাকবো, এইভাবে যে জঘন্যতম যে বেহায়াতি কাম যেটা, জাহিলি কাম যেটা, এটা নবীজি বলেছে কিয়ামতের আগে দেখা দিব, তা কিছু আরম্ভ হয়ে গেছে কিয়া যে আরেকজনের বিবি সিনাইয়া লিয়ে যাওয়া, জঘন্যতম বুড়া কাম। এরপরে নবীজি ফরমান ওয়ায়াকসুরা জিনা, জিনা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জিনা যেটা এটা মানুষের সাধারণ মনে করব, এটা তাকসে যে গুনাহ কবিরা। আমার কাছে একটা মেসেজ আইছে, বলে কি মেসেজ? বাইরে একটা রাজ্য থেকে আইছে, বলে হুজুর একটু খেয়াল করবা, শুনিয়া হয় আমাদের দেশের মধ্যে অনেক যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে যায়, যাওয়ার পরে এরা দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে গিয়ে তাদের জীবনকে বরবাদ করতাম। দেহ ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী মহিলারা এক পুরো আসন, এটা গ্রাম অঞ্চলে খুবই কম, এটা নাই। এটা শহর অঞ্চলে, টাউন বড় বড় শহর দেহ ব্যবসায়ী মহিলা ও আসন, যারা বিনিময়ে টাকা দেয় 5,000, 2,000, 1,000 শুনছিওলা এইরকম টাকা নয়, আর ছেলেদের জীবন নষ্ট করে। বাবা আশা করি ছেলে দিয়েছেন বিদেশ বাড়ি পাঠাইয়া রুজির লাগে, মা বাবার সাহায্য কর্তা বড় হয়েছ, বোনের বানিতা ভাইয়ের বানিতা টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা না হইলে উপায় নেই। টাকা পয়সা যদি এখানে থাকে না, মানুষ কমজোর হয়ে যায়, তাহলে মানুষের আল্লাহ আল্লাহ করতেও আগ্রহীতে পারতো না, মজা পাইতো না, মানুষ আল্লাহর রাস্তা সদকা করিয়েও আগ্রহীতে পারতো না, শরীয়তের আহকাম পুরা পালন করতে পারতো না। এর লাগে টাকার কাম, দল দৌলতর কিছু দরকার আছে, আছে না কোন যায় টাকা সবই লাগে না, কোন যায় টাকা সবই টাকা দিলে হাত নেওয়া মাঠ, টাকা দিবে টাকা দিলে হাত নেওয়া মাঠ, ঠিক টাকা টাকার লাগান একটা কি আর দুনিয়ার জন্য বলছেন মায়ার জিনিস আর আসিল বলছেন সারা থেকে বোঝার টাকার লাগি মায়া, মায়া টাকার লাগি মায়া হইতো। এক জিনিস খেয়াল করবা, টাকা আল্লাহ মানে সম্পদ আল্লাহ, টাকা আল্লাহ দিব একদিন সবরে এক সময় দেয়, কিন্তু টাকা যদি দরিয়া রাখতে পারেন না, টাকা ভাইয়ালে যদি আঁকতা সেইয়া যাবেন, যদি হামসে মোটা কম হয় কইন যদি, আর টাকা টাকারে টাকা কইন না, এইটা টাকা একদিন দিয়ে দিয়ে শেষ টাকা দিতে। এরাও আমি নিজে আমার জীবনে পাইছি, সিগারেট খাইয়া আধা খান বালাই কিতার বুড়া খাইলে না, এই টাকা খাইলে স্ট্যান্ডার্ড কাল দেখা যায় আমার সিগারেট খাইতে ভিডিও খাইতে পারতাম, বলা হয় বর্তমান সময় ভিডিও খাইতে হইতে পারে। আমি নিজে দেখছি বেল গাড়ি, আগে বেল গাড়ি খুব মূল্য আসলে না, এখন বেল ডেল্টো ইতাত্তরের সাইড নেবে, তোরা তো মার্সিডিজ আয় তোরা আর কি আনবি বলা না, কি জামানা হাই হাই, কি মডার্ন যুগ, কি ডিজিটাল দেশ হইল আজকে, কত উন্নত, সব কিছু উন্নত। আমরা মোটামুটি আমরা উন্নত হয়েছি, তবে একদিকে আমরা বড় পিছনে পড়ছি, বড় পিছনে কোন দিকে আমরা করিয়া, বাকি সবটা উন্নত, আমরা কম বেশ উন্নত হইয়া, কিন্তু একদিকে বড় আমরা পিছিয়ে পড়ছি। পিছড়া একদিক করিল কোন দিক জানেননি, আমরা বিল্ডিং বানাইতাম এগারো চিন্তা, আমরা আপনারও দরকার আমারও দরকার আছে, রাস্তাঘাট উন্নত হয়েছি, তাও দেশও বহুত ধরনের সব কিছু ঠিক আছে, একমাত্র আমরা দিনে ইসলামের করণীয় কিতাব, দিন বা সাহিত্যে আমরা দায়িত্ব কিতাব অহনাইতের প্রতি আমরা একটু খেয়াল করি না। এমন কথা বলি এটা মেসাওয়ার ঠিকাই দেয়, এটা মেসাওয়ার চালাইতাম, মেসাওয়ারের তো মাসা চালাইবা, মসজিদ চালাইবা, কমেডি আছে, এটা আমার দরকার নাই, এটা সবার দরকার। সবের দিনে ইসলামের প্রতি দরদ রাখতাম, মায়া রাখতাম, দিনে ইসলামের খালি মেসা বগল লাগিলা, মেসা বগলর জানাবে আলিমানা বড়িছো জানাবে, মেসা বগল আগে থাকবার আপনার লগে থাকিয়া ইসলাম কিভাবে টিকানি যায়, ইসলাম কিভাবে আগানি যায়, ও দিকে চিন্তা করতাম। আমরা সব লগে থাকতাম তো ইনশাল্লাহ দিনে ইসলামের প্রতি, দিনের প্রতি দিনে মায়ার বাইরে হয়, নবী ইসলামকে প্রচার করিয়া কত কষ্ট করে তুইয়া গেছেন, আজকেও দিনকে আমরা বাঁচাইয়া রাখতাম, আমরা দায়িত্ব এটা। আমরা যদি ডুবাই যাই শেষ জবাব দেওয়া লাগবে। দেখো বিশেষ করিয়া আমি একটা সামান্য আলোচনা হিসাবে আপনাদের সম্মুখে আনিয়ার বাবা, কোন মানুষের দিল দিয়া যদি একটা এক জিনিস করিলে আমরা কবুল করি নাই, বহু আগরের ঘটনা হইয়া যে আগে আগে নাখালা বাস আসলো, নাখালা বুঝেছি, এখন তো যুবক ভাইদের দেখছি
যারা জন্ম হয়েছে মনে করবে 2098-96 এটা না খালা বাস আপনারা দেখছেন না, না খালা টাক এখানে আছে, এখানে দেখবা খালাই দেখতে যাবো তো আমরা কোনো কদিন আগে দেখতে বুঝেছি। ঠিক আছে, স্মৃতি হিসাবে বেড়ায় রাখছে না খালা লম্বা দেখছেন দিকে সবাই দেখছেন না খালা বাস আসলে মুরব্বী সাহেব হইতে পারবো আমরা কিছু পাইছি। ও এক বাস এখন যা 8 কাটালা নয় আমার হয়েছে 8 কাটালা বাস ওখান যার সোনাকা দিই আরে পাঁচ ও ভাই এই বাস এখান হাট দেবে ও এক বেটায় উঠে একটা বলি এটা তো আমার আমি রয়েছি বুঝতে পেরেছেন বেটা বলি কোন দিন লাগবে এটা আল্লাহ আমার দিয়েছেন আল্লাহ চাইলে হারে না তো শেষ ও যে বেটা হয়েছিল ও বেটা কয়েকদিন ধরে বেশ না কয়েক বছর ধরে ও বেটা ও তা বাসর মালিক আল্লাহ বানাই দিয়েছে কিন্তু গরিব ওখানে আল্লাহ কবুল করে দিয়েছে আরে ওটার ভাগ বেটা করা আল্লাহ ওই আল্লাহ চাইলে এটা হারবে বাস পাইতো হাসাও বেটারে বাসর মালিক আল্লাহ বানাই আল্লাহ সবটা পারে আল্লাহ এমন এক জাত এমন এক স্রষ্টা আল্লাহ সব কিছু বার হয় আল্লাহ মানুষের ইজ্জত দিতে পারেন না ইজ্জত করতে পারেন জন্ম দিতে পারেন জন্ম দিতে পারেন না দিয়েও ইত্যাদি লেগে সবর মালিক ডাকে বলে আল্লাহ। দেখুন ভাই এক সূরা জিনা সম্পর্কে আমি পুরো আলোচনা চাই। দেহ ব্যবসায়ী মহিলাগণ বিভিন্ন শহরের মধ্যে পাইবা যুবক ভাইয়ের বাড়ি করে ছাড়িয়া বিদেশ বাড়ি যারা নদীর তালাশে যাইবা বা গেছয় একটা জিনিস খেয়াল করবা জিন্দগির মধ্যে ডাক্তার রাইটার রিসার্চ করছেন বলে এইডস বেমারটার উৎপত্তি হয় এইডস বেমার যেটা বর্তমানে দেশে বাইরে সেটা কিভাবে হয় তারা একমাত্র রিসার্চ করিয়া দেখছে বেশিরভাগ হঠাৎ থাকি হয় এইডস রোগটা বলে কিরা হয় যে ধরনের মহিলার কাছে পুরুষরা বারবার যায় পুরুষরা যা মিলিত হয় এই ধরনের মহিলার কাছে একটা জাম পয়দা হয়ে যায় জীবাণু পয়দা হয়ে যায় আর ওই মহিলার লাগে যে পুরুষ গিয়া মিলিত হইবা এই পুরুষ এইডস রোগে আক্রান্ত হইবা আর এইডস রোগ এমন একটা রোগ এটা নিঃশেষ নাই এই রোগটা নির্মূল হয় না এর লাগে কত যুবকরা দেখবা বিদেশ গেছে হয় 7-8 বছর মধ্যে একটা আইসিউ দেখবা একবার কঙ্কালে শুকাইয়া জিজ্ঞাসা করবা ভাই তোমার কি হয়েছে বলে ডেঙ্গু হয়েছে গিয়া হ্যাঁ ওই বলে না বলে বাড়িয়া বাতাসে বাইলাইছে হ্যাঁ ওই বাড়িয়া চিল্লাতে বাইলাইছে হালেতে তার এইডস হয়ে গেছে এই রোগে আক্রান্ত হইয়া বাইটা বেশি দিন না জমিন থেকে বিদায় হয়ে যায়। এর লাগে এই ধরনের গুনাহ এটা হইলো গুনাহ কবিরা এই ধরনের গুনাহ হইলো একটা গুনাহ কবিরা 2 নম্বরে আছে জিনা যেটা আছে এটাকে বেশি ভাগ এই ধরনের মহিলার সঙ্গে যদি দেহ ব্যবসায়ী মহিলার সঙ্গে যদি যায় যারা বেশিরভাগ এই ধরনের রোগে আক্রান্ত হয়ে বেশিরভাগ দেশের ছেলেরা মারা যায়। আবার নবী যে ফরমান সূরা শুরবাল খামরি নবী যে ফরমান কিয়ামতের আগে খুব বেশি দুনিয়ার মধ্যে মদ দেখা যাইব এর লাগে মদ অভ্যাসটা আমাদের দেশের মধ্যে প্রচুর হয়ে গেছে গিয়া মদ প্রচলিত হয়ে গেছে কি প্রায় জায়গা জীবনে বালা বালা খাওয়ার বস্তু আছে কত বালা বালা খাওয়ার জিনিস আছে ইচ্ছা হইয়া এক দূরে যে নদীর লাল পানি খাইতে খাইয়া বরবাদ হইতে রান্না করতে খাইয়া বরবাদ হয়ে কত বালা বালা খাওয়ার বস্তু বার হয়েছে বিভিন্ন জুস বার হয়েছে যেটা খাইলে আপনার লাইফ বালা যেটা খাইলে আপনার জন্য উপকার ওটা খাওয়ার চেষ্টা করো বাইরে আপনার লাইফ আছে জীবনের মূল্য আছে দাম আছে আপনি যদি এই খারাপ পানি উঠান যদি খাওয়া শিখি নাই এই মদ খাওয়া যদি শিখো জমিন ইজ্জতের জিন্দেগি হারাইলা লাইফ টারে বরবাদ করলা ইহা থেকে কোনো কুটুম্ব আত্মীয় স্বজনকে কোনোদিন সম্মান ইজ্জত পাইতা নাই কুটুম্ব বাড়ি গেলে কইবা খার গহম করবা কইবা মধুরি নাম শেষ না মধুরি বলে হয় বলে আমার দেখতেও দেখা যায় না আচ্ছা ওটার একটা সরাই রাখে কুটুম্ব পাশে সামনে রাখতে কইবা যারা করতে এগুলোই শিল্লি মানে রাখতে না লাগবে কইবা হো করবো কইছে সরাই রাখে গাঁর মানতে তারা মধুরি কইবা কুটুম বাড়ি গেল মধুরি কইবা রাস্তা দেখলে কইবা মধুরি ওকে আইছে ওলা মানুষে বড় কিন্না করার আমি কইয়া যারা গেছেন যে আল্লাহ হেদায়েত করবা যারা এটা গেছেন না দান দিছেন না আল্লাহর নেওয়াজকে জীবনে এই জিনিসের দান লইও না জীবন বরবাদ করিও না কোটি টাকার মালিক হইলে কিন্তু মধুরির নাম লাগি গেলে সেই নাম মিটে না।